Hi, hello student, hello everyone, welcome again in Bongo Pathshala. তো স্টুডেন্ট বেসিক্যালি হচ্ছে আমরা ক্লাস 9 এর দ্রবণের চ্যাপ্টার থেকে বেসিক্যালি মোলার মাত্রা, দ্রবণের মাত্রা, মোলালিটি যেগুলো বলে সেগুলো আমরা কমপ্লিট করেছিলাম। তার আগে কেলাস, কেলাসন এগুলো কমপ্লিট করেছিলাম। তো আজকের ক্লাসে তোমরা যে হচ্ছে মোলার মাত্রা বা হচ্ছে মোলালিটি, এছাড়া হচ্ছে দ্রবণের হচ্ছে ভর আয়তন হচ্ছে মাত্রা বা শতকরা মাত্রা, তাছাড়া হচ্ছে গ্রাম প্রতি লিটার মাত্রা, এই যে প্রত্যেকটা হচ্ছে আমরা কনসেপ্ট শিখেছিলাম তার উপর বেসিক্যালি আমরা গাণিতিক যে প্রবলেম থাকে সেগুলো হচ্ছে আজকের ক্লাসে সলভ করবো। ঠিক আছে, তো চলো স্টুডেন্ট লেট না করে শুরু করা যাক। তো স্টুডেন্ট আমাদের আজকে হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে দেওয়া আছে। তো বেসিক্যালি কি বলেছে আমরা একটু পড়ে নিই। বলেছে 150 ml। ওকে, আচ্ছা এটা আমরা একটু সুন্দর করে এক করে দিই। তো বেসিক্যালি 150 বা 150 ml H2SO4 এর জলীয় দ্রবণে 14.7 গ্রাম H2SO4 দ্রবীভূত আছে। মানে পুরো যে দ্রবণটা সেটা কি H2SO4 এর জলীয় দ্রবণ, মানে এখানে জলও আছে, H2SO4ও আছে, এবং পুরো দ্রবণটা কত আমাদের 150 ml। ওকে, এবার বলেছে দ্রবণের মধ্যে H2SO4 কতটা আছে, 14.7 গ্রাম। ঠিক আছে, এক নম্বর আমরা কি দেখছি, দ্রবণের আয়তন। ঠিক আছে, দ্রবণের আয়তন কতটা আছে, 150 ml। তো আমরা 150 ml লিখে নিলাম। এবং দ্রাব্যের ভর, দ্রাব্যের ভর কত, দ্রাব্যের ভর 14.7 গ্রাম। ঠিক আছে, দ্বিতীয় পয়েন্টে লিখবো, যেহেতু আমাদের এটা লেখাই আছে দ্রবণের আয়তন এবং হচ্ছে দ্রাব্যের ভর, তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি হচ্ছে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দিয়ে আমরা অঙ্ক কষে দিতে পারি। ঠিক আছে, বা আমরা দ্বিতীয়বার চাইলে লিখতেও পারি, তবে একবার যেহেতু লেখা হয়েছে দ্বিতীয়বার করার চেষ্টা করবো না। ঠিক আছে, আচ্ছা এক্ষেত্রে পয়েন্টটা আমরা যদি এক্ষেত্রে দিয়ে আরো অ্যাকুরেট হয়ে যাবে, কারণ একবার আমরা দ্রবণের আয়তন এবং হচ্ছে দ্রাব্যের ভর দুটোই লিখে নিয়েছি। ক্লিয়ার? নাও এবার চলে আসি তাহলে গ্রাম প্রতি লিটার মাত্রা। অতএব আমরা লিখবো এবার দ্রবণটির গ্রাম প্রতি লিটার মাত্রা, প্রতি লিটার মাত্রা। ওকে, দ্রবণটি গ্রাম প্রতি লিটার মাত্রা ইজ ইকুয়াল টু কি হবে, তো গ্রাম প্রতি লিটার মাত্রা ফার্স্ট আমরা কি দেখেছি হচ্ছে দ্রাব্যের ভর, এখানে কত আছে 14.7, তাহলে আমরা লিখে নিই 14.7। নিচে আমাদের কি ছিল, দ্রবণের আয়তন, বেসিক্যালি দ্রবণের আয়তন কত আছে 150, তাই তো। আচ্ছা তার সাথে ইন্টু কি করতে হয়, তার সাথে গুণ করে দিতে হয় 1000, তো সেটা আমরা গুণ করব। ঠিক আছে, আর এটা যেহেতু হচ্ছে গ্রাম প্রতি লিটার মাত্রা, তাই তো, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এর হচ্ছে একক কি থাকবে, গ্রাম পার লিটার। ঠিক আছে, এটা অথবা আমরা এটা ছাড়া হচ্ছে অথবা দিয়ে আরেকটা একক ব্যবহার করতে পারি, তোমরা যে কোনো একটা দিলেই হবে, গ্রাম ডট দিয়ে লিটার ইনভার্স। ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই হবে। ওকে, এবার দেখো এখানে শূন্য আছে, শূন্যর সাথে শূন্য কেটে যাচ্ছে, 5 দিয়ে 5 20 100, 5 দিয়ে করলে 3 5 15। ঠিক আছে, এবার 3 দিয়ে কাটি, 3 দিয়ে বেসিক্যালি এখানে এটা কাটলে কত আসবে, আমাদের আগে কেটেছিলাম 4.9 এসেছিল, তাহলে 4.9, তাই তো। এবার দেখো 20-র সাথে যদি 4.9, আগে 2 ছিল এবার হচ্ছে 20 আছে, তার মানে 4.9 যদি 2 দিয়ে গুণ করা হয় আমাদের এটা আসবে, শেষে একটা শূন্য থাকার জন্য কি এর পিছনে একটা শূন্য বসবে, 980। আর আর সেক্ষেত্রে যদি আমরা, যেহেতু এক ঘর আগে দশমিক আছে, তাহলে 980-র এক ঘর আগে দশমিক দিই, তাহলে দেখো এখানে কি হবে, তাহলে আমাদের এখানে হচ্ছে 980, এখানে দশমিক, দশমিকের পরে শূন্যর কোনো ভ্যালু নেই, তাহলে এটা আমরা বলতে পারি 98 গ্রাম পার লিটার। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা সরাসরি এটা লিখে দিতে পারি 98 গ্রাম লিটার ইনভার্স। ওকে, এটা লিখতে পারি, অথবা 98 গ্রাম পার লিটার এটাও লিখতে পারি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি দ্রবণটির গ্রাম প্রতি লিটার হচ্ছে মাত্রা নির্ণয়। ক্লিয়ার?